ওয়েলকাম টু আর.এন কিচেন। আজ আমি বানাবো ভেজ চিজ স্প্রিং রোল। প্রথমে স্প্রিং রোলের স্টাফিংটা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম। গ্রেট করা আদা ও রসুনের কিমাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। হালকা ফ্রাই করে কুচনো পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, গাজর, বিনস, বাঁধাকপি কুচনো সব একসাথে সবজিকে আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। সবজিগুলো ভালো করে মিক্স করে ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে সবজি ফ্রাই করছি, তাতে সামান্য জল বেরিয়ে সবজিটা ভালো করে মজেও গেছে। এরপর আমি পরিমাণ মতো নুন দিলাম, সামান্য গোলমরিচ ছড়িয়ে দিলাম, সামান্য চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এক চামচ টমেটো সস আর 1 চামচ চিলি সস দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিক্স করে সবজিটা ভালো করে ফ্রাই করে নিলাম। স্প্রিং রোলের ভেজ স্টাফিং রেডি হয়ে গেছে। পরোটা তৈরি করার সময় যেমনভাবে ময়দা মাখা হয় সেইভাবে ময়দা মেখে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর পাতলা পাতলা করে আমি রুটির মতো করে বেলেও নিয়েছি। এরপর তাওয়া গরম করে এপিট ওপিট করে হালকা সেঁকে নেব এই রুটিগুলোকে। এক পিঠ গরম তাওয়াতে দিয়ে তৎক্ষণাৎ অন্য পিঠ উল্টে একদম হালকাভাবে সেঁকে নিতে হবে। এইভাবেই রুটিগুলোকে সেঁকতে হবে যাতে অতিরিক্ত সেঁকা না হয়ে যায়। রুটি সেঁকা হয়ে গেছে। এরপর ময়দা গোলা রুটির চারধারে লাগিয়ে নিলাম। রুটির মাঝ বরাবর ভেজ স্টাফিংটা দিয়ে দিলাম। দু সাইড মুড়ে ফোল্ড করে নিলাম। দু সাইড মুড়ে ফোল্ড করতে হবে, তাহলে স্টাফিং বেরিয়ে যাবে না আর ময়দার গোলা চারধারে লাগানোর ফলে খুলেও যাবে না। একটা স্প্রিং রোল হয়ে গেছে। এরপর আমি আরেকটা বানিয়ে দেখাবো। আগের স্প্রিং রোলটাতে আমি চিজ দিইনি। আপনারা চিজ পছন্দ না করলে এইভাবেও ভেজ স্প্রিং রোল বানিয়ে খেতে পারেন। আর এইবারে যে স্টাফিংটা দেব তার উপরে চিজটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে ভেজ চিজ স্প্রিং রোল। ভেজ স্টাফিংয়ের ওপর বেশ খানিকটা চিজ ছড়িয়ে দিলাম। আগের বারের মতো ফোল্ড করে নিলাম। সবকটা স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। এরপর আমি এগুলো ডিপ ফ্রাই করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল মিডিয়াম গরম হয়ে গেছে। একটা একটা করে স্প্রিং রোল তেলে ছেড়ে দিলাম। এক পিঠ ফ্রাই হয়ে গেলে অপর পিঠ উল্টে ফ্রাই করে নেব। স্প্রিং রোলগুলো লালচে লালচে করে ফ্রাই করতে হবে, তাহলে বাইরেটা ভীষণ ক্রিস্পি হবে। স্প্রিং রোল মিডিয়াম আঁচেই ভাজতে হবে,
তাহলে ধীরে ধীরে ভাজার ফলে ক্রিস্পিটা ভালোভাবে হবে। হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ক্রিস্পিটা ঠিকঠাক মতো হবে না। ঠান্ডা হলেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লালচে লালচে ভাজা হয়ে গেছে। এরপর একটা একটা করে স্প্রিং রোল আমি তুলে নিলাম। আমার স্প্রিং রোল একদম রেডি ফর সার্ভ। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুললে হবে না কিন্তু, সমস্ত রকমের নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন।